ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন আমরা দেখবো যে কি জিনিসটা, কি দেখবো, ডিরেকশন কোসাইন বা হচ্ছে আমাদের দিক কোসাইন। দিক কোসাইন এটা কি জিনিসটা সাধারণত আমরা দেখবো। আমরা প্রথমে কি দেখবো, আমরা দেখবো দ্বিমাত্রিক তল। দ্বিমাত্রিক তলের ব্যাপারটা দেখবো কি দাঁড়াচ্ছে। দ্বিমাত্রিক তল প্রথমে দেখা যাক। আমাদের কি একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ আছে, ঠিক আছে? আছে। এবার আমরা যে কোনো একটা ভেক্টর নিলাম, ভেক্টরটা নিলাম হচ্ছে আমরা আর ভেক্টর নিয়ে নিলাম। এবার এই আর ভেক্টর যে আমরা নিয়েছি এটা তো পজিশন ভেক্টর, ঠিক আছে? আমরা এ বি হিসাবে আমরা যদি নেই, হ্যাঁ, বি এর পজিশন মনে করা যাক এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাই যদি হয়, এবং আর ভেক্টরটা মনে করা যাক এক্স অক্ষের সাথে, এটাতে এক্স অক্ষের সাথে আলফা কোণ করেছে, এবং ওয়াই অক্ষের সাথে আমরা মনে করি ওয়াই অক্ষের সাথে এটা হচ্ছে আমাদের, এটা বিটা কোণ করে রেখেছে, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই, তাহলে আমরা কি নির্ণয় করব, এক্স ওয়াই আর আলফা বিটা এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। কিসের সম্পর্ক না, কোসাইনের সম্পর্ক নির্ণয় করব। দেখো, এটা তো যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো এর উপর যদি আমরা লম্ব যদি আমরা টেনে ফেলি, লম্ব টানলে কি হচ্ছে, এক্স বাই আর ইকুয়াল টু অবশ্যই হয়ে যাচ্ছে আমাদের কস আলফা দাঁড়িয়ে যাচ্ছে, 1 নম্বর দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? এবং আরেকটা কি, আবার যদি আমরা ওয়াই এর উপর লম্ব টানি, ওয়াই অক্ষের উপর যদি লম্ব টানি, এখান থেকে তোমরা বুঝতে পারছো ওয়াই অক্ষের উপর লম্ব টানলে এইটা কি, এইটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই, তার মানে হচ্ছে ওয়াই বাই আর হয়ে যাচ্ছে আমাদের কস বিটা, ঠিক আছে? 2 নাম্বার। এই কস আলফা এবং কস বিটা, এই যে দুটো আছে, এই কোসাইনটা হচ্ছে এ বি যে ভেক্টর আছে এর ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন হিসাবে বলা হয়, চিহ্নিত মানে বলা থাকা হয়। তার মানে যখন আলফা এবং বিটা, হ্যাঁ, যখন হচ্ছে আমাদের নির্দিষ্ট হয়ে যাবে, আলফা এবং বিটা যখন আমাদের নির্দিষ্ট বা ফিক্সড হয়ে যাবে, নির্দিষ্ট বা হচ্ছে ফিক্সড হয়ে যাবে, তখন হয়ে যাচ্ছে কি না, যে ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন যেটা আছে, হ্যাঁ, বা ডিরেকশন যেটা এবি ভেক্টর ডিরেকশন সেটাও ফিক্সড হয়ে যাবে। এবি এর ডিরেকশনও ফিক্সড হয়ে যাবে, তাই না? এবি এর ডাইরেকশন হচ্ছে আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে ডিরেকশন কোসাইন বলা হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক আছে, ডিরেকশন কোসাইন স্কোয়ার যদি আমরা করি তাহলে 1 পাবো। কিরকম জিনিসটা দেখো, এখানে আমরা কি পাচ্ছি, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা, এই দুটো যদি মান নেই কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার। দেখো এক্স, আবার আর ইকুয়াল টু কত, আর দেখো আর হচ্ছে কি অতিভুজ, এটা লম্ব, তাই তো? আর যদি অতিভুজ হয় তার মানে অবশ্যই অতিভুজ যদি হয় তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা অবশ্যই আমাদের ওয়ানের সঙ্গে আমাদের সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ভ্যালুটা ওয়ানের সঙ্গে সমান হয়ে গেল। এটা গেল আমাদের দ্বিমাত্রিক তলে ডিরেকশন কোসাইন। এবার আমরা ত্রিমাত্রিক তলে দেখবো কিভাবে। কোন একটা ভেক্টর যদি ত্রিমাত্রিক তলে দেখতে হয়, আমাদের প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা আয়তঘনক টেনে নিতে হবে। আয়তঘনক কেমন ভাবে টানবো, দেখো আয়তঘনক টানতে গেলে আমাদের আমাদের আয়তঘনক করতে হবে। এই একটা গেল, ঠিক আছে? এবার এটা হচ্ছে মূল বিন্দু, এইটা হচ্ছে আমাদের একটা বিন্দু, হ্যাঁ। এই বিন্দুটার সাথে মূল বিন্দুর সাথে মানে এই বিন্দুর তাহলে স্থান ভেক্টর কোনটা হবে, এই যে ভেক্টরটা আমরা টেনে দিচ্ছি এটা হচ্ছে আমাদের স্থান ভেক্টর, আমরা পেয়ে গেলাম।
এ বিন্দু স্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে এ বিন্দু, আমি নাম দিলাম, মূল বিন্দুর নাম দিলাম আমি ও। ঠিক আছে, ও বিন্দু নাম দিলাম মূল বিন্দু। এবারে কি দাঁড়াচ্ছে দেখো, আমরা আরেকবার ডিরেকশন কোসাইনটা আগের বার যেরকম করেছিলাম এভাবেই করব। এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। লিখে দিই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের, এই অক্ষটা হচ্ছে আমাদের জেড অক্ষ, এইটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তিনটা অক্ষ আমরা পেয়ে গেলাম। এবার এক্স অক্ষের সঙ্গে এই যে ভেক্টরটা আছে এটা মনে করি আর ভেক্টর। ঠিক আছে, আর ভেক্টরটা কত অ্যাঙ্গেল করেছে, এক্স অক্ষের সঙ্গে আর এই ভেক্টরটা অ্যাঙ্গেল করেছে হচ্ছে আলফা। কত অ্যাঙ্গেল করেছে, আলফা। ওয়াই অক্ষের সাথে কত করেছে, ওয়াই অক্ষের সঙ্গে করেছে আমাদের বিটা। এবং জেড অক্ষের সঙ্গে কত করেছে, জেড অক্ষের সঙ্গে আমাদের করেছে এটা গামা। বোঝা গেল? এবার দেখো, এবার একটা আমরা ত্রিভুজ টানবো। কি ধরনের ত্রিভুজ টানবো, না এই যে এই বিন্দুটা আছে, এই বিন্দুটার সঙ্গে আমরা এই বিন্দুকে আমরা যোগ করে দেবো। এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুকে যোগ করলে কি দাঁড়াচ্ছে আমরা দেখি। ঠিক আছে? এই যখনই আমরা যোগ করে দিলাম, এই কোণটা কিন্তু সমকোণ হবে। এই কোণটা দেখতে এরকম লাগলেও অরিজিনালি কিন্তু এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি এটা হবেই। ঠিক আছে, অবশ্যই হবে 90 ডিগ্রি। এবার আমরা আমরা যদি এই একটা ত্রিভুজ ধরো, এটা এটার নাম দিলাম আমি বি। ঠিক আছে, ও এ বি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে ও এ বি, ট্রায়াঙ্গেলটার থেকে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি, না অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, বি এর অপোজিট কোণ, অপোজিট বাহু কোণটা আর বা ও এ, এই যে আর, তার মানে আর হচ্ছে আমাদের অতিভুজ। আর এর যে ভ্যালুটা হয়েছে সেটা হচ্ছে আমাদের অতিভুজ দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এটা এটা কি ওবির ভ্যালুটা কত, ওবির ভ্যালুটা হয়ে যাচ্ছে এক্স, তাই না, এক্স। তার মানে আমরা যদি কস আলফা বের করতে চাই, এই ত্রিভুজ থেকে কস আলফা কি দাঁড়াচ্ছে, কস আলফা দাঁড়াচ্ছে এক্স বাই আর। যে যেরকম ভাবে আমরা ওএবি বের করলাম, সেরকমই আমরা আমরা যদি এইটাকে অ্যাড করে দিই, এইটাকে যদি অ্যাড করে দিই, একইভাবে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এবং আমরা কি করতে পারবো, না আমরা কস বিটার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কিন্তু তখন হচ্ছে কস বিটার ভ্যালুটা কি হয়ে যাবে, একইভাবে হবে ওয়াই বাই আর। এবং কস গামার ভ্যালুটা কত হবে, কস গামার ভ্যালুটা হবে একইভাবে, এইটা যদি আমরা অ্যাড করে দিই, এইটা যখন যখন আমরা অ্যাড করব, ঠিক আছে, তখন আমরা কস গামা পেয়ে যাব। কস গামার ভ্যালুটা এটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এটা 90 ডিগ্রি হয়ে যাবে তখন। কিন্তু কস গামার ভ্যালুটা হয়ে যাবে আমাদের জেড বাই আর, জেড বাই আর। আর দেখো, আর হচ্ছে কি, বেসিক্যালি আয়তঘনকের কর্ণ, আয়তঘনকের কর্ণের মান কত হয়, আর স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, জেড স্কোয়ার এইটা। ঠিক আছে, এবার এই যে কস আলফা, কস বিটা এবং কস গামা, এটাকে আমরা বলবো যে আর ভেক্টরের ডিরেকশন কোসাইন। কি, কস আলফা, কস আলফা, কস বিটা এবং কস গামা, কস গামা, এটা হচ্ছে আমাদের কোন ভেক্টরের ডিরেকশন কোসাইন, না আর ভেক্টরের, আর এর ডিরেকশন কোসাইন, ডিরেকশন, ডিরেকশন কোসাইন আমরা বলবো। আচ্ছা, এটার মানে কি, এটার মানে হচ্ছে এল এম এন। কস আলফাকে আমরা এল বলবো, কস বিটাকে এম বলবো, কস গামাকে আমরা এন বলবো। ঠিক আছে, এই তিনটের আমরা ডিরেকশন কোসাইন আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা কি ধর্ম আমরা পেয়েছিলাম এর আগে, যে ডিরেকশন কোসাইন গুলো স্কোয়ার করে যোগ করলে 1 হয়ে যায়। এখানেও দেখো, এই প্রপার্টির জন্য, যেহেতু এটা কি, এটা হচ্ছে আয়তঘনকের কর্ণের প্রপার্টি, এই প্রপার্টির জন্য আবার আমরা কি পাবো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু আমরা 1 পেয়ে যাচ্ছি। কারণ হচ্ছে কি, না উপরে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে আর স্কোয়ার থেকে যাচ্ছে। তার মানে তার মানে হচ্ছে 1 পেয়ে যাচ্ছি। দেখাই দেখাই এখানটা, এটা যদি দেখাই যে কস আলফা স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, কস বিটা স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, কস গামা স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে যেটা দাঁড়াচ্ছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 দাঁড়িয়ে গেল। তাহলে আমরা খুব সহজেই
ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন কি সেটা আমরা বুঝতে পারলাম 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনের ক্ষেত্রে। থ্যাংক ইউ।